তুই নবী দিয়ানোর দলিল কি? তখন আবু বকর সিদ্দিকের এই প্রশ্নের জবাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দেয়, আবু বকর দলিল আবু জেহেলে চাইলে ভালো লাগে, দলিল আবু লাহাব চাইলে অসুবিধা নেই, দলিল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা চাইলে ভালো লাগে, অসুবিধা নেই, ইতারা দলিল তোলিয়ে না তো কিছু নয়। কিন্তু আবু বকর তুই কে দলিল তো এটা দলিল তোর তো আছে দে নয় নে, আজিয়াত তুই অনেক বছর আগে তুই মুলকে শাহামত গেলে দে, এর একটা স্বপ্ন দেখিলে দে, তোর স্বপ্নর ব্যাখ্যা ইয়ে নই দে দলিল আই মুহাম্মদ সত্য নবী দিয়েন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন মুলকে শাহামত গিয়ে আর নবী যে নবুয়ত প্রাপ্ত নয়, এর একটা স্বপ্ন দেখি তো স্বপ্ন ইয়ানোর ব্যাখ্যা লাগে ইহুদির একজন বড় তৌরাত কিতাবের আলেমর আছে আবু বকর সিদ্দিক সদাই কুরাইশের তুন এসিতে মক্কার তুন কি আল্লাহ শেয়ার হদানোর হাসাক কাম বিষয় শেয়ার করি বললে আবু বকর সিদ্দিকের যাতে দেখি ইভাবে তৌরাত কিতাব খুলে হেঙ্গুরি আবু বকর জুসাই ফিস্টে আর গোল্ড হয় হেঙ্গুরি আবু বকর জুসাই তাই তোমার স্বপ্ন আন হওয়া যায় হদা স্বপ্ন ইয়ানোর ব্যাখ্যা কি ইবে হদে তৌরাত কিতাবের আলেমী ভাই হদে অতি সত্তর মক্কা নগরীর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সমস্ত নবীয়লর ইমাম, সমস্ত নবীয়লর নবী, সমস্ত নবীয়লর শেষ নবী ইবার আগমন ঘটিব, তুই আবু বকর ইবার প্রধান সহযোগী বনিবা, এই স্বপ্নর বাক্য দিয়ে